এবার লোকসভা ভোটের ময়দানে আদিবাসী কর্মী সমাজও পুরুলিয়া কেন্দ্রে প্রার্থী ঘোষণা। আদিবাসী কর্মী সমাজের প্রার্থী হিসেবে অজিত প্রসাদ মাহাতোর নাম ঘোষণা। অজিত প্রসাদ মাহাতো কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা। পুরুলিয়ায় তৃণমূলের প্রার্থী শান্তিরাম মাহাতো, বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। তবে শুধু পুরুলিয়া নয়, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং মেদিনীপুরেও কর্মী সমাজ লোকসভা ভোটে লড়াই করবে বলে জানিয়েছেন অজিত প্রসাদ মাহাতো। আর এই সমস্ত কেন্দ্রগুলোতেও শীঘ্রই প্রার্থী ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি। এবার লোকসভা ভোটের ময়দানে আদিবাসী কর্মী সমাজ ও পুরুলিয়া কেন্দ্রে প্রার্থী ঘোষণা। আদিবাসী কর্মী সমাজের প্রার্থী হিসেবে অজিত প্রসাদ মাহাতোর নাম ঘোষণা। অজিত মাহাতো কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা। পুরুলিয়ায় তৃণমূলের প্রার্থী শান্তিরাম মাহাতো, বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো যে আমাদের মূল মানটা অজিত মাহাতোকেই আমরা প্রার্থী করব, তাই আমাকে ওরা প্রার্থী করেছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এর সঙ্গে সঙ্গে জঙ্গলমহলে প্রত্যেকটা জেলার সমস্ত মূলবাসী, আদিবাসী সমস্ত সম্প্রদায়কে আমি চাইছি তাদের এখানে শোষণ বঞ্চনা, আমাদের স্বতন্ত্র জাতিসত্তা কী করে রক্ষা পাবে এবং তার সঙ্গে আমাদের শোষণ বঞ্চনার কী করে এবং বন্ধ হবে এবং কি করে এখানে যুব সমাজ কী করে এদের বেকারত্ব বিরুদ্ধে কীভাবে লড়াই করবে, সেই লড়াইগুলার জন্য সংগ্রামের হাতিয়ার হিসাবে আজকে আদিবাসী কর্মী সমাজ সেখানে আমার নেতৃত্বে যাবে। আমাদের প্রতিনিধি মনোরঞ্জন মিশ্র রয়েছেন আমাদের সঙ্গে। মনোরঞ্জন, এবার লোকসভা ভোটের ময়দানে আদিবাসী কর্মী সমাজ শুধু তাই নয়, পুরুলিয়া কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার পর অজিত প্রসাদ মাহাতো তিনি রীতিমতো জ্যোতির্ময় সিং মাহাতো এবং শান্তিরাম মাহাতোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। একেবারে তোমাকে বলে রাখি, নির্বাচনের প্রাককালে ভোট পর্বে একেবারে জমজমাট হয়ে উঠেছে পুরুলিয়া লোকসভা কেন্দ্র। ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিজেপির পক্ষ থেকে জ্যোতির্ময় সিং মাহাতো, তৃণমূলের পক্ষ থেকে শান্তিরাম মাহাতো এবং অন্যদিকে আজকেই আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে অজিত প্রসাদ মাহাতোকে। স্বভাবতই এই যে তিন প্রার্থী ঘোষণা হয়েছে, সেই প্রার্থী ঘোষণার পরে কিন্তু একেবারে জমজমাট হয়ে উঠছে। একদিকে অজিত প্রসাদ মাহাতো, যিনি আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা রয়েছে, তিনি একটা ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল প্রার্থী থেকে শুরু করে বিজেপি প্রার্থী সকলের উপর বিরুদ্ধেই। কারণ একদিকে যেমন বিজেপির প্রার্থী রয়েছে, বিজেপির সাংসদ রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো, তার একটা অভিযোগ রয়েছে কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতোর একটা অভিযোগ রয়েছে যে 5 বছর ধরে কর্মী সমাজের উন্নয়নের জন্য জ্যোতির্ময় সিং মাহাতো তিনি কিছু উন্নয়নের কাজ করেনি এবং কর্মীদের সম্প্রদায়ের জন্য কিছু কাজ করেনি, এমনটাই তিনি অভিযোগ করেছেন। অন্যদিকে যে প্রাক্তন মন্ত্রী ছিলেন শান্তিরাম মাহাতো, 10 বছর ধরে পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের মন্ত্রী ছিলেন এবং পুরুলিয়া জেলার সবারের বিধায়ক ছিলেন, কিন্তু তিনি কর্মী সম্প্রদায়ের জন্য, কর্মী সমাজের জন্য কিছু উন্নয়নমূলক কাজ করেননি, এমনটাই কিন্তু তিনি অভিযোগ তুলেছেন অজিত প্রসাদ মাহাতো এবং স্বভাবতই তাই কর্মী সমাজের উন্নয়নের জন্য এবার আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়েছে অজিত প্রসাদ মাহাতোকে এবং আগামী দিনে ঝাড়গ্রাম থেকে শুরু করে বাঁকুড়া এবং মেদিনীপুর এই 3 লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করবে আদিবাসী কর্মী সমাজ, এমনটা কিন্তু জানিয়েছেন অজিত প্রসাদ মাহাতো। আগামীকাল থেকেই কিন্তু এই সমাজের পক্ষ থেকে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে অজিত প্রসাদ মাহাতোকে, তার পক্ষে সমর্থনে কিন্তু জেলা জুড়ে বিভিন্ন রকম ক্যাম্পেনিং করা হবে, বিভিন্ন রকম নির্বাচনী প্রচার চালানো হবে, এমনটা জানিয়েছেন। এবং জেতার বিষয়ে বিজেপি প্রার্থী এবং তৃণমূল প্রার্থীকে হার মানিয়ে তিনি 100% জয়ী হবেন বলে এমনটা কিন্তু আশাবাদী রয়েছেন কর্মী সমাজের প্রার্থী অজিত প্রসাদ মাহাতো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।